কিছু কিছু বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, যেটা আমার ভিতরে আপনার ভিতরে নাই। আমি আপনি বললেও হবে না। তবে আমরা যেটা বলি, যেগুলো বলি সেগুলো সন্দেহজনক। যেমন 5টা জিনিসের জ্ঞান, এলেম আল্লাহ তাআলার মধ্যে আছে। এই 5 জিনিসের এলেম আর অন্য কারোর ভিতরে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। তার মানে কিয়ামত কবে হবে, কখন হবে, এই বিষয়ের জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের খবর রয়েছে। কিয়ামত কবে হবে, কখন হবে, কোন দিন সংঘটিত হবে, এই বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আল্লাহ তাআলা বলেন কবে কখন বৃষ্টি হবে, বৃষ্টিপাত হবে, কোন জায়গায় হবে, এই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলার কাছে বৃষ্টি হওয়ার খবর আছে। আল্লাহ তাআলাই জানেন যে আজকে কোন জায়গায় বৃষ্টিপাত হবে, কোন জায়গায় ঝড় হবে, কোন জায়গায় ঘূর্ণিঝড় হবে, কি হবে, সব বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু আমাদের সময়ের মধ্যে এখন আমরা তো আবহাওয়া বার্তার দিকে বসে থাকি যে আবহাওয়া বার্তা দিয়ে কি করে, ওরা যেটা বলে সেটা সন্দেহজনক হতে পারে যে আজকে অমুক 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 জেলায় বৃষ্টি হবে, অমুক অমুক জেলায় আগামীকাল ঝড় হবে। এটা ওরা কি বলে? সন্দেহ বলে। ওরা তা বলে না হবে, এরকমটা কিন্তু বলার সুযোগ নেই, কারণ এটার জ্ঞান ওদের ভিতরে নাই। ওরা যেটা বলে সন্দেহ করে যে আকাশের অবস্থা দেখে, ওদের কাছে যন্ত্র আছে, যন্ত্র দিয়ে দেখার পরবর্তীতে ওরা আশঙ্কাটা জানায় দেয় যে এরকমটা হতে পারে, কিন্তু হবেই হবে এরকমটা হবে না। যদি ওটা বলতেই পারতো তাহলে তো আল্লাহর চাইতে আমাদের জ্ঞান বেশি হয়ে যেত, কারণ এই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা মানুষের কাছে দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন নদের কোন জায়গায় হবে, কবে হবে, এই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে আছে, অন্য কারোর কাছে, কোনো মানুষের কাছে না। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, 3 নম্বর বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলা বলেন যে কবে কখন একটা শিশু ভূমিষ্ঠ হবে মায়ের গর্ভ থেকে, মানে মায়ের গর্ভ থেকে ছেলে হবে না মেয়ে হবে, কি হবে, কবে হবে, সেই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। বলতে পারেন যে বর্তমান সময়ের ডাক্তাররা যে বলে যে অমুক দিন হবে, ছেলে হবে, মেয়ে হবে, তাহলে যে বলে দিতেছে, এটা ওরা কি ওদের জ্ঞান থেকে বলে, ওদের মেধা থেকে বলতে পারে না। ওরা কি যে বলে, ওদের সাহায্য নিতে হয় যন্ত্রপাতি, বিভিন্ন জিনিসপাতি, জিনিসের। যখন জিনিসের সাহায্য নেয় তখন বলে যে পরীক্ষা নিরীক্ষা করার পরবর্তীতে বলে যে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, অমুক তারিখে হতে পারে, কিংবা তার 2 দিন পরে হতে পারে। ওরা এটা বলে না যে অমুক দিনে হবে, কারণ ওই বিষয়ের জ্ঞান ওদের ওইটা নাই। ওরা যন্ত্রপাতির মাধ্যমে যেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে, দেখার পরবর্তীতে সেটা আশঙ্কা স্বরূপ আমাদেরকে সন্দেহ হয়ে আমাদেরকে জানায়। তাহলে এই বিষয়ের জ্ঞান কি নাই, ডাক্তারের কাছে নাই। তার পরবর্তীতে 4th নম্বরের জ্ঞান, যেটা আল্লাহ তাআলার কাছে আছে, আমাদের কাছে, আমাদের কোনো মানুষের কাছে নাই।
আল্লাহ তাআলা বলতেছেন ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাবো, আমি কি অর্জন করবো, আমার কি উপার্জন হবে, তার মানে আমি কি কামাই রোজগার করবো, আজকের দিন আমার যেমন যাইতেছে আগামী দিনটা কেমন যাবে, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানে, আমি বলতে পারবো না। কিন্তু বর্তমান সময়ের মধ্যে মানুষ পরিকল্পনা করে যে আগামীকাল এই করবো সেই করবো, চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনার ভিতর দিয়ে দেখা যায় যে একটা করতে চাইছে কিন্তু সেটা করতে পারে না, কিন্তু সে তো তার পরিকল্পনা করে রাখছে বিষয়, যে বিষয় সেটা করার তার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ক্ষমতা তো আল্লাহ তাআলার কাছে। এখন আমি আপনার পরিকল্পনা করছি আগামীকাল এক জায়গায় আত্মীয় বাড়িতে যাব, এখন পরিকল্পনা করছি আত্মীয় বাড়ি যাওয়া, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলার পরিকল্পনা কিন্তু ওইটা না। আল্লাহ তাআলা তার বিপরীতে কোনো একটা করাবে আপনাকে দিয়ে। এখন দেখবেন যে হঠাৎ করে বাড়ি থেকে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে যাওয়া লাগতেছে, তাহলে আপনি চিন্তা ভাবনা করলেন আত্মীয়ের বাড়িতে যাবেন, এখন দৌড়াতে যেতেছে কোন জায়গায়? হাসপাতাল। তাহলে আপনার পরিকল্পনা, আপনি কি অর্জন করবেন, কি উপার্জন করবেন, সেটা অর্জনেরও সময় এবং কি অর্জন করবেন সেটাও আপনি জানেন। এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এর পরবর্তীতে ৫ম নম্বরের বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা বলতেছেন যে এই 5টা বিষয়ের মধ্যে ৫ম নম্বরের বিষয় হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন যে কে কবে কোন জায়গায় কখন কোথায় মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণের খবরটাও আমি আল্লাহ তাআলাই জানি, আর কেউ জানে না। এখন যদি কেউ জানতো, আমি যদি জানতাম যে আজকে ওই জায়গায় গেলে আমি মরে যাবো, তাহলে যাইতাম। কিংবা যদি মনে করেন যে আজকে ঘরের ভিতরে বসে থাকলে আমার মৃত্যু হবে, তাহলে কি আমি ঘরের ভিতরে বসে থাকতাম না, বাইরে কোথাও যাইতাম। তাহলে ৫ম নম্বর বিষয় যেটা আল্লাহ তাআলা বললেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ার মধ্যে একজন মানুষ কবে কখন কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গার ভিতরে মৃত্যুবরণ করবে, সেই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে। দুনিয়ার মানুষের কাছে এই বিষয়ের কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই, কোনো বিষয়, এই বিষয়ে তাদের মধ্যে কোনো জানা নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, কারণ হলো এই 5 বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে, আর এই 5 বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি, এটা অন্য কেউ জানে না। কারণ হলো ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল বিষয়ের খবর আমি আল্লাহই জানি। তাহলে সব বিষয়ের খবর কে জানে? আল্লাহ জানে। এই 5 বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে এই 5টা বিষয়ের মধ্যে দেখেন, এক একটা বিষয়ের মধ্যে কোন একটা বিষয়ের জ্ঞান কি আমার জানা আছে? নাই। কোন বিষয় কি আমি জানি না, একটা বিষয় আমার কোনো জানা নাই। কিয়ামতের বিষয় সম্পর্কে আমি কি জানি যে কবে কিয়ামত হবে? এই সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূলকেও সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে প্রশ্ন করছিল, মানুষের আকৃতি ধারণ করে আসা জিবরাইল আলাইহিস সালাম বলছিল যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তখন রাসূল বলছেন যে এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। তখন এই বিষয় বলার পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে তাহলে কিয়ামত যে হবে, হওয়ার কিছু আলামত বলে দেন। কিয়ামত হওয়ার কিছু আগের পূর্বাভাস যেটা বলে আলামত, যে এই সময় এরকম হবে, যখন কিছু কাজ সংঘটিত হবে তখন ওই কাজ হওয়ার পরবর্তীতে কিয়ামত হয়ে যাবে, কিছু আলামত বলে। তখন রাসূল আলামত বলছিল যে একটা আলামত এরকম ছিল যে গরিব মানুষ জুতা স্যান্ডেল পায়ে দিতে পারে, মানে একদম গরিব, যারা একদম গরিব থাকবে, জুতা স্যান্ডেল থাকবে না, পায়ে পরার মতো কাপড় থাকবে না, গায়ে পরিধান করার মতো কাপড় থাকবে না। আর এই সকল মানুষেরা দেখবেন কিয়ামতের পূর্বে তারা বিশাল বড় বড় বিল্ডিং করবে। কি করবো? বিশাল বড় বড় অট্টালিকা বেড়ে তুলবো,
আর যখন এই সময়টা যখন আসে যাব, তখন মনে করবেন যে কিয়ামত আস্তে আস্তে কাছে এসেছে। এখন দেখেন বর্তমান সময়ে কি হইতেছে না এরকম, অনেক গরিব মানুষ আপনার ধারে কাছে এসে চায় নিছে যে ভাই আমার কাছে খাবারের ঘরে খাবারের ব্যবস্থা নাই, ছেলেরা না খায় আছে, মেয়েরা না খায় আছে, তো আমার কিছু দিয়ে সাহায্য করে। তখন এই যে চায় নিয়ে সেই সংসার চালাইতো, হঠাৎ করে তোমায় কার্যক্রমে দেখা গেছে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, সে বিশাল ধনী হয়ে গেছে। এখন প্রাইভেট কার দিয়ে চলে, 5 তলা বাড়ি আছে, ঘরের ভিতরে সব কিছু সরঞ্জাম আছে, একবারে আরাম আয়েশে করতেছে। তাহলে এটা কখন হবে? বলছে নবীজি যে এটা কিয়ামতের পূর্ব মুহূর্তে হবে। এখন বর্তমানে হইতেছে কি হইতেছে না, এরকম আলামত হইতেছে। কি বলবেন? অনেক ভিক্ষুক আছে, ভিক্ষা করে, ওরা দেখবেন যে যেহেতু বাসা বাড়ি আছে, ভিক্ষা করে করছে, ওর বাসা বাড়ি করা আছে। তার মানে কি? দেখি আমাদের পূর্বের আলামত, ভিক্ষা করে খাইছে, ভিক্ষা করে চলছে, মানুষের কাছে সওয়াল করছে, দেন আমার কিছু সাহায্য করে, মানুষের দিছে, ওই টাকা জমাইতে 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 এখন সে বিশাল নিয়ে গেছে, বাড়িঘর করে বাড়িঘর ভাড়া দিয়ে দিচ্ছে। এখন আর ভিক্ষা করার লাগে, ঘরের ভিতরে পয়সা টাকা মাঝখানে ভাড়া পায় খাইতেছে। তাহলে কি বুঝলে? এরকম হইতেছে।